বাংলাদেশের রাজনীতিতে চলছে মারামারি আর হিরো আলমের চলছে মেয়ে নিয়ে কেলেঙ্কারি। হ্যাঁ দর্শক, এই হিরো আলমের এবার ভণ্ডামু ফাঁস করেছেন তার সহকর্মী ৯ নম্বর স্ত্রী ভুক্তভোগী সাথী। সূত্র ধরে জানা যায়, সাথী নামের একটি মেয়েকে গোপনে বিয়ে করেন হিরো আলম। সাথীকে প্রেগনেন্ট করে এখন অস্বীকার করছেন এই হিরো আলম। আসুন সত্য মিথ্যা যাচাই করি এই ভিডিওতে। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি একটা মিথ্যা প্রমাণ করেন, আমি কিন্তু সত্যি সত্যি মারা যাব, এই একটি বাক্য, আর সেই বাক্য ঘিরেই মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পুরো পরিবেশ। সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যায়, সাথী নামে একটি তরুণী বারবার দাবি করছেন হিরো আলমের সঙ্গে বিয়ে হয়েছে তার, কিন্তু মারাত্মক অভিনেতা হিরো আলম সেই দাবি অস্বীকার করেছে বলে অভিযোগ তোলেন সেই ভুক্তভোগীর সাথী। এক পর্যায়ে আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ভুক্তভোগী সাথী হিরো আলমের সামনে মৃত্যুর কথাও বলেন, যা উপস্থিত সবাইকে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। এরপর আলোচনায় কেন্দ্রবিন্দুতে চলে আসে একটি কাগজ। কেউ বলছেন সেটি রসিদ, আবার কেউ সেটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখতে চাইছেন। উপস্থিত সবাই কাগজে কি লেখা আছে, সেখানেই তারিখ আছে কিনা, সেই রসিদে সিল আছে কিনা, এমন প্রশ্ন তুলছেন। এসব নিয়ে বিস্তারিত যাচাই করতে থাকেন, কিন্তু ছোট লেখার কারণে কেউ নিশ্চিতভাবে কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ঠিক তখনই নতুন আরেকটি দাবি সামনে আসে। সেই তরুণী সাথীর ভাষ্য অনুযায়ী, যদি হিরো আলমের সাথে তার বিয়েই না হয়ে থাকে, তাহলে তালাকের কাগজের কথা কেন উঠছে? মেয়েটির প্রশ্ন তুলেছেন, বিয়ে ছাড়া তালাকের বিষয়টি কিভাবে সামনে আসে? এটি একটি প্রশ্ন যা থেকেই যাচ্ছে দর্শকের মস্তিষ্কে। অন্যদিকে উপস্থিত কয়েকজন আবার তালাকের আইনি বিষয় নিয়ে নিজেদের মতামত দিতে শুরু করেন। ফলে পুরো ঘটনাটি আবারও বিভ্রান্তিকর হয়ে ওঠে। এর মাঝেই উঠে আসে শারীরিক নির্যাতনের অভিযোগ। তরুণী সাথীর দাবি অনুযায়ী তাকে একাধিকবার মারধর করেছে এই মারাত্মক অভিনেতা হিরো আলম। এমনকি চিকিৎসকের কাছেও যেতে হয়েছে বলে অভিযোগ করেন সাথী। তবে হিরো আলম এসব অভিযোগ অস্বীকার করে জানায়, অসুস্থ হওয়ার পর তাকে চিকিৎসা করানো হয়েছিল, কিন্তু নির্যাতনের অভিযোগ সত্য নয়। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন উপস্থিত কয়েকজন। তারা প্রস্তাব দেন, আদালত খোলার পর প্রয়োজনীয় কাগজপত্র সবার সামনে উপস্থাপন করা হবে, গণমাধ্যমের সামনেই সব প্রমাণ যাচাই হবে, আসলে সত্য মিথ্যা আসলে কোনটা, এবং তখনই পরিষ্কার হবে কার দাবি সঠিক আর কার বক্তব্য ভুল। এই প্রস্তাবে সাময়িকভাবে উত্তেজনা কিছুটা কমলেও তরুণী সাথীর কণ্ঠে তখনও ছিল গভীর হতাশা। তিনি বারবার বলেছিলেন, আমার সামনে প্রতারণা করেছে হিরো আলম, বিয়ের লোভ দেখিয়ে আমার সর্বনাশ করে, পরে জোরাজুরি করার পর হিরো আলম আমাকে গোপনে বিয়ে করেন এবং আমার গর্ভে হিরো আলমের সন্তান রয়েছে বলে দাবি সেই তরুণী সাথীর। দর্শক, আপনি বলুন তো, এই হিরো আলম আসলে কি শুরু করেছে বাংলাদেশের মধ্যে? একের পর এক বিয়ে, একের পর এক মেয়ের জীবন নিয়ে কি শুরু করেছে এই হিরো আলম? এখন তাকে আসলে কি করা দরকার আপনারাই বলেন। তবে একটি বিষয় স্পষ্ট, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এমন ভিডিও কেবল একটি অংশ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো ঠিক নয়, কারণ অভিযোগ পাল্টা অভিযোগ এবং আবেগঘন বক্তব্যের বাইরে প্রকৃত সত্য নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রমাণের ওপর নির্ভর করে। পরিশেষে বলতে চাই, এখানে আসলে কে মিথ্যা বলছে, হিরো আলম নাকি সেই তরুণী সাথী? এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।